আমি 2024 সালে এসএসসি পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর আমার ক্লাসের একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। রমজান মাসে আমার পরীক্ষা ছিল। সে আমাকে পরীক্ষার শেষের দিনে দেখে পছন্দ করে, কিন্তু আমি তাকে চিনতাম না। এরপর আমার এক ফ্রেন্ডের থেকে আমার ফেসবুক আইডি নেয়। তারপর থেকে আমার সাথে কথা বলতে থাকে। তখন আমি আমার ফ্রেন্ড হিসাবে তার সাথে কথা বলি। সে সারাদিন অনেকবার কল দিত আর আমার সাথে কথা বলতো, কিন্তু হঠাৎ করে একদিন আমাকে সে প্রপোজ করে। আমি সাথে সাথে না করে দিই, কিন্তু সে প্রতিদিনই কল দিত। কল দিয়ে বলতো সে আমাকে অনেক বেশি ভালোবাসে আর অনেক কান্না করতো। একদিন হঠাৎ করে সে হাত কেটে ফেলেছে আমার জন্য। তার বন্ধুরা আমাকে কল দিয়ে বলতেছে ও তোমার জন্য হাত কেটে ফেলেছে, এবার যেন আমি ওকে ভালোবাসি। কিন্তু আমি কিছুই বলিনি। তারপর থেকে ওর সঙ্গে আমার প্রতিদিনই কথা হতো। হঠাৎ করে সে একদিন বলতেছে আমাদের বাড়িতে সে ঈদের দিন আসবে। তখন আমি আমার আব্বু আম্মুকে বললাম ঈদের দিন আমাদের বাড়িতে একটা বন্ধু আসবে বেড়াতে। তখন আমার আব্বা আম্মা বললো আচ্ছা ঠিক আছে আসতে বলো। তখন সে ঈদের দিন আসলো। ওর সঙ্গে ওর আরো দুটা বন্ধু এসেছিল আমাদের বাড়িতে। এবার সে আমাকে দেখার পর থেকে আরো বেশি কল দিত। আমার জন্য অনেক পাগলামি করত, অনেক কান্না করত আর আমাকে বলতো আমাকে ছাড়া সে বাঁচবে না। কিছুদিন যাওয়ার পর আমার ফ্যামিলি সবকিছু জেনে গেল। এসব জানার পর আমাকে বলতেছে ওর সঙ্গে যেন আমি কথা বলা বন্ধ করে দিই। তখন আমি ওকে ফোন করে সবকিছুই বললাম যে আমার ফ্যামিলি থেকে সবকিছু জেনে গেছে, তুমি যেন আমাকে আর ফোন দিও না। আর আমার মুখে এই কথাটা শুনে সে অনেকগুলা ঘুমের ওষুধ খায় আর ওর বন্ধুরা আমাকে ফোন করে সবকিছু বলে দেয়। এখন তার এমন অবস্থা দেখে আমি তার সাথে আর কথা না বলে থাকতে পারলাম না। তারপর আবার ওর সাথে আমি কথা বলা শুরু করে দিলাম। ও আমার বোনের সাথে কথা বলেছিল আর আমার বোনকে বলেছিল ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে ছাড়া সে মরেই যাবে। প্রতিদিন আমার কাছে কল দিত আর অনেক কান্না করতো। এরপর ওর বন্ধুরা আমাকে অনেক বুঝালো আমি যেন ওকে বিয়ে করে নিই, না হলে সে কিন্তু মারা যাবে। এসব শোনার পর কেমন যেন তার জন্য আমার মায়া করতো। এভাবে কয়েকদিন যাওয়ার পর আমি ওর পাগলামি দেখে রাজি হয়ে যাই। আর সে বেকার ছিল, তাই আমাকে বলল 5 দিন সময় দাও, আমি টাকা ম্যানেজ করে তারপরে বিয়ে করব, কারণ বিয়ে করতে তো টাকা লাগবে আর আমার কাছে টাকা নেই। আমি 5 দিন সময় দিই তাকে। এরপর ও টাকা ম্যানেজ করে ওর বন্ধুদেরকে নিয়ে কোর্টে যায় আর এদিকে আমি আর আমার আপু যাই। 29 এপ্রিল আমাদের বিয়ে হয়, কিন্তু ওর আর আমার ফ্যামিলির কেউ জানতো না। অনেক কষ্ট করে আপুকে বুঝিয়ে তারপর কোর্টে গিয়েছিলাম। আর ও চাইতো সে বিদেশে যাওয়ার পর সবাইকে জানাবে, কিন্তু বিয়ের পরের দিনই সবাই জেনে যায়। ও ওদের বাড়িতে থাকতো আর আমি আমাদের বাড়িতে থাকতাম। সবাই জানার পর আমাদেরকে অনেক কথা শুনাইছে। এরপর আমার ফ্যামিলি কেমন যেন আমাকে আগের মতো আর ভালোবাসতো না। আমার বড় ভাই আমার সাথে কথা বলতো না। ওর পরিবারের মানুষও আমাকে কল দিয়ে অনেক বাজে বাজে কথা শোনাতো। আমাদেরকে দুই পরিবারের কেউ মেনে নেয়নি। ওর পরিবার ওকে বলেছিল আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে বলেছিল আমি মরে যাব, তারপরও ওকে ছাড়তে পারবো না। আর এসবের পরেও ওর পরিবার আমাকে ফোন দিয়ে অনেক বাজে বাজে কথা বলতো। আর